চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি আসন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে শুনবা এবং এই প্রক্রিয়ায় তুমি কাজগুলো কি করবা, পরবর্তী কাজগুলো করবা, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, কেননা পরবর্তীতে মাইগ্রেশন থেকে তুমি সুযোগ পাবা, কতজন শিক্ষার্থীর সুযোগ পাচ্ছে এবং তোমাকে পরবর্তীতে কি কি করতে হবে এই প্রক্রিয়াগুলো সুন্দর করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন দেখো যেও বা যাবে আপডেট 2026 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো 25-26 শিক্ষাবর্ষে। দেখো তোমরা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে, তোমাদের ফলাফল তুমি কিন্তু পেয়ে গেছো। এখন দেখো তোমাদের সাবজেক্ট চয়েস শুরু 18 থেকে 27 জানুয়ারি তোমাদের কি হবে, সাবজেক্ট চয়েস শুরু হবে। আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে তোমাদের যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঝামাঝি সময়ে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে। দেখো তোমাদের আবেদন শুরু হচ্ছে 18 জানুয়ারি থেকে 27 জানুয়ারি। তোমাকে কি করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে, মানে সাবজেক্ট চয়েস তোমাকে দিতে হবে, মানে পছন্দের বিষয়ক্রম বা চয়েস ফর্ম। এইটাই তোমার কাজ হচ্ছে কি ভাইয়া, তুমি যদি সায়েন্স আর্টস কমার্স তুমি যে ব্যাকগ্রাউন্ডে হও না কেন, যে ইউনিটের পরীক্ষা দিও থাকো না কেন, তোমার যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শীট রেজাল্ট, যে শীটে যদি তোমার পজিশন থাকে, তুমি অন্তত সাবজেক্ট চয়েস দিয়ে রাখিও। কথা ক্লিয়ার? তার মানে কি, তোমার যদি পজিশনে নাম থাকে, সাবজেক্ট চয়েসের যে শীটটা দিছে, পিডিএফ শীটটা দিছে, সেখানে যদি তোমার পজিশন থাকে, অবশ্যই অবশ্যই তুমি কি করবা, অন্তত একটি সাবজেক্ট চয়েস, একটি না তুমি সকল সাবজেক্ট চয়েস গুলো কি করবা, অবশ্যই দিয়ে রাখবা সুন্দর করে। এখন দেখো সি 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 ওয়ান ইউনিট এবং আইবি ইউনিটে মাইগ্রেশন নেই, মানে এই দুইটা ইউনিটে তোমার কিন্তু মাইগ্রেশন থাকছে না, ঠিক আছে? তাই বাকি যে সকল ইউনিট গুলো রয়েছে, যেমন এ ইউনিট বলো, ডি ইউনিট বলো, বি ইউনিট বলো, সি ইউনিট বলো, এই যে এই সকল যে 4টা ইউনিট রয়েছে, সেখানে কিন্তু তোমার কিন্তু মাইগ্রেশন থাকবে, ঠিক আছে? এখানে কিন্তু অটো মাইগ্রেশন সিস্টেম রয়েছে। কি মাইগ্রেশন? দেখো অটো মাইগ্রেশন সিস্টেম আছে। এই অটো মাইগ্রেশন তুমি যদি কোনো কারণে একবার বন্ধ করে ফেলো, তাহলে তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো, যেখানে যে সাবজেক্টে পাইছো, সেটাই তোমাকে কিন্তু কি করতে হবে, অবশ্যই অবশ্যই ভর্তি হয়ে যেতে হবে। আর যদি অটো মাইগ্রেশন অন রাখো, তার মানে তোমরা তো মাইগ্রেশন সিস্টেম বোঝোই, অবভিয়াসলি তোমরা ম্যাক্সিমাম সেকেন্ড টাইম রয়েছো। তার মানে কি, অটো মাইগ্রেশন যদি অন রাখো, তাহলে তুমি দেখা যাচ্ছে নিচের লেভেলের যত সাবজেক্ট গুলো পাও, আস্তে আস্তে মাইগ্রেশন ফলে তুমি দেখা যাচ্ছে ভালো সাবজেক্টে, ভালো ডিপার্টমেন্টে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবা। এখন কথা হচ্ছে তুমি কিভাবে সাবজেক্ট চয়েসটা দিবা। এখন দেখো তোমার ফার্স্ট টার্গেট থাকবে, তুমি যে ইউনিটের হও না কেন, প্রথম কথা হচ্ছে তোমার যদি কোনো পছন্দের সাবজেক্ট থাকে, সেটা তুমি কি রাখবা, নাম্বার 1 এ রাখবা। এরপরে তুমি যে সাবজেক্টে পড়তে চাও, সেটাকে নাম্বার 2 তে রাখবা। এরপরে যে সাবজেক্টে তুমি পড়তে চাও, সেটা নাম্বার 3 তে রাখবা। এরপরে যে সাবজেক্টে পড়তে চাও, সেটা হচ্ছে নাম্বার 4 এ রাখবা। এরপরেটা হচ্ছে 5 এ রাখবা। এরপরে পর্যায়ক্রমে তুমি যতগুলো সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টগুলো চয়েস দিবা। অনেকেরই অনেক সাবজেক্টের পড়ে ইচ্ছা থাকতে পারে, অনেকে আইটিপলি নিয়ে পড়তে, সিএসসি নিয়ে পড়তে চাচ্ছ, ল নিয়ে পড়তে চাচ্ছ, ইংলিশ নিয়ে পড়তে চাচ্ছ, বাংলা নিয়ে পড়তে চাচ্ছ। সো তুমি তোমার সেইভাবে তুমি যে ইউনিটে আসো, ওই ইউনিটে যতগুলো সাবজেক্ট রয়েছে, সেইগুলোর মধ্যে যেগুলো বর্তমান সময়ে দেখবে যে হচ্ছে মার্কেট ভ্যালু ভালো রয়েছে এবং ফিউচার পরবর্তীতে ওই সাবজেক্টগুলোর ডিমান্ড হচ্ছে ভালো থাকবে, ওই সাবজেক্টগুলো নিয়ে কি করবা, ওই সাবজেক্টগুলো তুমি ফার্স্ট চয়েসে তুমি কিন্তু রেখে দিবা। সো সেই ক্ষেত্রে দেখো, তাহলে ফার্স্ট আগে থাকবে তোমার হচ্ছে টপ লেভেলের যে সাবজেক্টগুলো রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা, সেগুলো তুমি সাজাবা। এরপর হচ্ছে মিড রেঞ্জের যে সাবজেক্টগুলো রয়েছে, মিডলের যে সাবজেক্টগুলো রয়েছে, সেগুলো তুমি দিবা। আবার দেখো লো সাবজেক্ট, মানে লোয়ার ক্যাটাগরির যে সাবজেক্টগুলো রয়েছে, প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির সাবজেক্টগুলো ভালো, এর মধ্যে তো থাকে না অনেকেরই পছন্দের সাবজেক্ট থাকে, বা এই সাবজেক্টটা আমি পড়তে পারলে ভালো লাগে। আবার দেখা যাচ্ছে কিছু কিছু ডিপার্টমেন্টে আমি ভর্তি হতে চাই না, বাট ওই ডিপার্টমেন্টে আমার সাবজেক্ট চলে আসছে, বাট পরবর্তী 4 বছর আমার পড়াশোনা করতে ইচ্ছা জাগছে না, ঠিক আছে? এরকম যাতে না হয়, তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও, ওই সাবজেক্টগুলো সুন্দর করে কি করবা, চয়েস দিবা। এরপর দেখো সবগুলো চয়েস দিবেন, সব সাবজেক্ট, মানে যতগুলো ডিপার্টমেন্টে তুমি তোমার শিফটে বা তোমার ইউনিটে যতগুলো সাবজেক্ট রয়েছে, সবগুলোই তুমি কি করবা, সবগুলোই চয়েস দিবে। বিষয়টা ক্লিয়ার এইটুকু? এবং পরবর্তীতে যে আপডেট গুলো আসবে, অবশ্যই তোমাদের সুন্দর করে বিগত বছর মতো সুন্দর করে বুঝিয়ে বলবে। এর জন্য অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে, ঠিক আছে? এই সেই আপডেট। এবং যাদের পরবর্তী টার্গেট হচ্ছে জিএসটি, তুমি সায়েন্স আর্টস বা কমার্স, তুমি যে ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো না কেন, জিএসটি তে পরীক্ষা দিবা, তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে তুমি কিন্তু 100+ পরীক্ষা দিতে পারবা, অল সাবজেক্টের হচ্ছে সাজেশন পিডিএফ পাবা, এবং
তোমার সেটার হচ্ছে ফি হচ্ছে অনলি 200 টাকা। এই 200 টাকা দিয়ে আমাদের অনলাইন এক্সাম এসে ভর্তি হতে পারবো। ভর্তি হওয়ার প্রসেস 01727275251 এই নম্বরে কি করবা, 200 টাকা বিকাশ নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এখান থেকে তুমি কিন্তু সবকিছু পেয়ে যাবা। সো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, অবশ্যই সুন্দর করে সাবজেক্ট চয়েস গুলো দিতে হবে, এবং যাদের পরবর্তী টার্গেট আছে যে জিএসটি প্রিপারেশন নিব, চাইলে আমাদের সাথে সুন্দর করে ঘরে বসে বসে প্রিপারেশন নিতে পারো। জাস্ট কি করতে হবে, শেষ মধ্যে তোমার পড়াশোনাটাকে কন্টিনিউ করতে হবে। জাস্ট আমরা গাইডলাইন গুলো ফলো দিয়ে দিয়ে দেবো তোমাকে, তুমি কি করবে গাইডলাইন মোতাবেক পড়াশোনাটা কন্টিনিউ করবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।